বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ফারুক হোসেন মল্লিক, মোহাম্মদ আবু জাফর, হাবিবুর রহমান মৃধার বিরুদ্ধে বিদ্যালয়ের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম তোয়াক্কা না করেই বিদ্যালয়ের গাছ বিক্রি করেছে তারা। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা ম্যানেজিং কমিটির সভাপতি দেশের বাইরে অবস্থান করার সুযোগে গত 14 ও 15 মে বিদ্যালয়ের লক্ষাধিক টাকা মূল্যের মেহগনি রেন্ট্রি স্থানীয় নাসির ব্যাপারী নামের এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। মাধ্যমিক বিদ্যালয়ের কিছু গাছ বিক্রি করা হয়েছে। এটা সরকারি নিয়ম নীতি ছাড়া ওটা আমি জানি না, তবে আমি শুনছি যে এটা এই ধরনের হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমি আমার জায়গার ভিতরেও আমার গাছ আছে, এটা আমি জানি। আমি বলছি এটাই যে আমার জায়গাটা একুরেট করে মাপ দিয়া বুঝাইয়া তারা যেন পার বাঁধে। এছাড়া যেন পার বাঁধে না। যদি আমি গাছ পাই তাহলে আমাকে দেবে, আর যদি আমি গাছ না পাই তাহলে নিয়ে নেবে। ওর ব্যাপারে কোনো আমার আপত্তি নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের কাছে অভিযোগ আসলে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ প্রদান করে গাছ কাটা বন্ধ করে দেয়। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমারকে তদন্তের নির্দেশ দেন। তিনি 4 জুন বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করেছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার তদন্তকারী অফিসার হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে পাঠিয়েছিলেন। সে আমাকে জানিয়েছে আজকে 10টা আসার কথা এবং ঠিক 10টায় আসছে। আমি ম্যানেজিং কমিটির সদস্য সহ স্কুলের শিক্ষক কর্মী সব উপস্থিত রাখছি। মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার এসে সরেজমিনে তদন্ত করে বিভিন্ন কথাবার্তা লিখিত নিয়েছে ম্যানেজিং কমিটির সদস্যদের কাছ থেকে এবং আমার বক্তব্য নিয়েছে। বর্তমান অবস্থাটা এখন গাছ কাটা বন্ধ রয়েছে, সেই অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক এবং পরবর্তী সিদ্ধান্ত এই তদন্ত করার পর স্যারে যে রিপোর্ট দেবে, সুপারিশ করবে, তার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কার্য আমি 2 দিন পরিদর্শন করেছি। আজকেও আমি ওখানে গিয়েছিলাম এবং সবার সাক্ষ্য গ্রহণ এবং সরেজমিনে দেখেছি। আমি সবার সাক্ষ্য গ্রহণের করে আমি যেটা দেখেছি অনিয়ম পরিলক্ষিত হয়েছে। আমি এ ব্যাপারে মানে রিপোর্ট তৈরি করে ইউনো মহোদয়ের কাছে দেব, যে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি মাধ্যমে এবং আমাদের স্থানীয় সূত্রের মাধ্যমে। তো গাছ কাটার বিষয়ে জানার পরে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলি এবং গাছ কাটা বন্ধ করা হয়েছে এবং গাছগুলো যেভাবে আছে সেভাবে আছে। আমাদের একটা উপজেলার কমিটি আছে। প্রথমে স্কুলের ম্যানেজিং কমিটির রেজুলেশন করতে হবে কোনো গাছ কাটতে হলে, তাদের কোনো প্রয়োজনীয়তা যদি থাকে তার নিরিখে। পরবর্তীতে সেটা উপজেলার একটা কমিটি আছে, সেখান থেকে অনুমোদন করে নিতে হবে। এখানে বন বিভাগের সদস্য থাকবে, উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সদস্য এই কমিটি। তো তারপরে প্রয়োজনীয়তার নিরিখেতে পরবর্তীতে এটা অনুমোদন দেওয়া হবে। কিন্তু তারা এই পদ্ধতিটা আমরা যতখানি জানতে পেরেছি অনুসরণ করেনি। আমরা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলেছি উনি বিষয়টি তদন্ত করে দেখবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা লিখিত একটা অভিযোগ দাখিল করতে বলছি, তার প্রেক্ষিতে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।